হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বৃষ্টির দিনগুলো নিশ্চয়ই সবাই কম বেশি খুব ভালোভাবে উপভোগ করছো। বেশ কিছুদিন ধরে আমি এই বস্তুটাকে বানাচ্ছিলাম। তো একটা ফেসবুক পেজে একটা রাউন্ড শেপে আমি মিরর ওয়ার্কটা দেখেছিলাম, কিন্তু আমার কাছে অনেক খোঁজার পরে আমি রাউন্ড শেপের মিরর পাইনি। আর এগুলো হচ্ছে অশক্ত পাতা, যেগুলো আমি কিছুদিন জলের মধ্যে একটানা রেখে দিয়েছিলাম, যার পরে এরকম জালির মতো হয়ে গেছে। সেটা একটা ভিডিও করেছিলাম, বাট আমি সেটা খুঁজে পাচ্ছি না। দেখো, সবাই সব কিছু শিখে আসে না, বা সবাই সব কিছু পারফেক্টলি পারেও না, কিন্তু আমার ওটা দেখে করতে খুব ইচ্ছা করেছিল। আর তোমরা আমার আগের বারের ওই যে চুলের মধ্যে যে বানের যে বিনুনি করার জিনিসটা ছিল কড়ি দিয়ে, ওটার প্রতি সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওটা দেখেই আমার মনে হলো যে আমি আরেকটা কিছু বানাই, তাহলে হয়তো আরও অনেকটা বেটার হবে হাতের কাজটা। তো এটা হচ্ছে একটা ব্যাগের আয়না, যেটা সবারই কম বেশি থাকে। আর এই পুঁতিগুলো বিগত অনেক বছর আগের, যখন আমি নাচের জন্য কিছু বানাতাম তখন তুলে রেখেছিলাম। ভাবিনি এরকমভাবে কাজে লেগে যাবে। আর সমস্ত কাজের ফাঁকে পড়ানো শেষ করে আমার মনে হচ্ছিলো এটা করা খুব টাফ হবে, কারণ আমার লাইফে সত্যি অনেকটা ব্যস্ত ভরা দিন থাকে। তার মধ্যে থেকে এইগুলোর জন্য সময় বার করা সত্যি অনেক টাফ। কিন্তু ওই যে বলে না, ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়। তো ইচ্ছা ছিল যে এটাকে আমি রেডি করব। তো এরপরে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে ইজি কোনো কিছু আমার হাতে বানানো দেখতে চাও, তাহলে প্লিজ আমায় কমেন্ট করে বলো। আর আমার বানাতে সত্যিই ভালো লাগবে। আর নিজে থেকে তো কম বেশি কিছু না কিছু বানাতেই থাকবো, কারণ আমার মনে হয় ছোটোখাটো জিনিস কিছু বানালে পরবর্তীকালে হয়তো আমার ছেলের প্রজেক্টেও হেল্প করতে পারবো। তো বেসিক্যালি এটাই একটা ব্যাপার ছিল। আর জালিগুলো এত পাতলা ছিল না, পাতাগুলো পুরো ছিঁড়ে যাচ্ছিলো। তো অনেক কষ্ট করে আঠা দিয়ে এগুলো বসাচ্ছিলাম। আর আমি কিছু করতে বসবো আর ব্লান্ডার হবে না, এরকম হতেই পারে না। প্রথম 3-4 মিনিটের ভিডিও শ্যুট তো আমি করিনি, কারণ আমি ক্যামেরাই অন করিনি। তারপরে যখন আমি ক্যামেরা চেক করছি যে ঠিকঠাক হচ্ছে কি না, তখন দেখলাম ক্যামেরাই তো অন করিনি। তারপরে সমস্ত পাতা লাগিয়ে দিয়ে আঠা দিয়ে মিররটাকে এখানে চিপকে দিয়েছিলাম। কিন্তু আমার সেদিন একটা বড় ভুল হয়েছিল যে আমি ওটার মধ্যে আর কোনো বেস কালার করিনি, সাদা পেপার সাদাই রয়ে গেছে। হাতে করে পুঁতি লাগাতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য কাঁচি করে ট্রাই করলাম। আমার সত্যি বলতে খুব ভালো কাজ করেছিল ওটা। তো কিছুদিন ধরে এরকম পড়েছিল, তো মাও বলছিল যে পুরো সাদা ফাঁকা ফাঁকা লাগছে। সেই জন্য যেহেতু গোলাপি কালার ছিল না, সেই জন্য সাদা আর লাল কালারটাকে মিশিয়ে আমি ওটার মধ্যে বেস কালার করে দিচ্ছি গোলাপি। আর তারপরে হালকা করে লালের একটা ছোঁয়া দিয়ে দিয়েছিলাম, যাতে একটু কালারিং আর একটু ফোটে জিনিসটা। তোমাদের কার কার এই মিররটা কিন্তু ভালো লেগেছে আমায় কমেন্ট করে বলবে। দাঁড়াও, অবশ্য এখনো কমপ্লিট হয়নি। আর এই সব কিছুর মাঝে আমার এটা করতে মোটামুটি সময় লেগেছিল 7 থেকে 8 দিন। তোমরা হয়তো বলবে যে এইটুকু জিনিসের মধ্যে এত সময় কেন? আসলে সময়টাই আমার লাইফে খুব কম, সেই জন্য। আর অলসতামি, যেটুকু সময় পাই অন্য কাজে লাগিয়ে দিই, আর এটা হয় না।